এখন থেকে আপনিও চাইলে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতেছে এবং তারা তাদের স্বপ্নগুলো পূরণ করতেছে। আপনিও চাচ্ছেন ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনিও টাকা ইনকাম করবেন, কিন্তু কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটি আপনি বুঝতে পারতেছেন না। তবে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলবেন এবং সেই পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করবেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই কিভাবে আপনি একটি ফেসবুক পেজ খুলবেন। ওকে, প্রথমেই আমি ফেসবুকে চলে আসলাম। অবশ্যই আপনাদের একটি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, যে অ্যাকাউন্টটি দিয়ে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন। আর যদি না জেনে থাকেন কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ভিডিও দেখেই খুব সহজে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারেন। ওকে, তারপর এখানে দেখেন 3 লাইন মেনু, আমরা এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা নিচে চলে আসবো, এখানে সিমুর আমি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা খুঁজে বের করব পেজ। এই যে দেখেন আমি পেজ পেয়ে গেছি, এখান থেকে আমি পেজ এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ক্রিয়েট আমরা এখানে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্ট আমরা এখানে ক্লিক করে দিব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে হচ্ছে পেজ নেম দিতে হবে। আপনি যেই নামটা আপনার ফেসবুক পেজে দিতে যাচ্ছেন সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে গাইস, আমি আমার ফেসবুক পেজের নামটা দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি ফেসবুক পেজে কি ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে আমি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, ডিজিটাল ক্রিয়েটর। ওকে, তারপর এখান থেকে আমি চাইলে আরো একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। এই মুহূর্তে আমি দিতে চাচ্ছি না, আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন। ওকে, তারপর এখান থেকে ক্রিয়েট আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আপনাদের মূল কাজটা করতে হবে। এখানে দেখেন প্রমোট ইউর প্রজেক্ট অর সার্ভিস। আপনি যদি কোনো ধরনের ব্যবসার কাজে কোনো ধরনের প্রোডাক্টের ভিডিও আপলোড করেন তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন। আর যদি আপনি কোনো ধরনের ভিডিও ক্রিয়েট করবেন, যেমন ব্লগ বা ইত্যাদি অনেক ধরনের ভিডিও আপনি আপলোড করবেন, তার জন্য আপনি এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্রেন্ডস এইটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ আমরা এখানে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা চাইলে আমাদের যেই ফেসবুকের যে প্রোফাইল এবং কভার আছে সেটা দিয়ে দিতে পারবো। আমি এই মুহূর্তে এটা দিতে চাচ্ছি না। এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে নেক্সট আবার এখানে ক্লিক করে দিব। এখান থেকে আপনি চাইলে ফেসবুকের মধ্যে যে নোটিফিকেশন আসবে আপনার পেজে, সেই নোটিফিকেশনটা যদি আপনি চালু রাখতে চান তাহলে এটা চালু রাখবেন। এটা কিন্তু ম্যানুয়ালি চালু করা আছে, আমি এটা চালু করে রেখে দিলাম। ওকে, তারপর এখান থেকে ডান এখানে ক্লিক করে দিব। মানে আমাদের ফেসবুক পেজ কিন্তু এই মুহূর্তে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের ফেসবুক পেজটাকে কাস্টমাইজ করতে হবে। দেখেন আমরা কিন্তু যে পেজটা ক্রিয়েট করেছি সেই পেজে কিন্তু এই মুহূর্তে চলে আসছে। আমি যদি 3 লাইন মেনুতে ক্লিক করি, এখন আমাদের ফেসবুক পেজটিকে কাস্টমাইজ করতে হবে। প্রথমেই আমরা আমাদের ফেসবুক পেজের যে প্রোফাইল আছে সেটা দিয়ে দেব। এখান থেকে আমরা এই ক্যামেরা আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সিলেক্ট প্রোফাইল আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা যে ফটো বা লোগো তৈরি করেছি সেটা সিলেক্ট করে দিব। আমি আমার এই লোগোটি এই পেজে দিতে চাচ্ছি। তারপর এখান থেকে সেভ এখানে ক্লিক করে দিব। ওকে, আমার কিন্তু এই মুহূর্তে যে লোগোটি আছে সেটা কিন্তু আমার পেজে অ্যাড হয়ে গেছে। এখন আমি হচ্ছে কভার দিয়ে দেব। তার জন্য এখানে দেখেন অ্যাড কভার ফটো আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপলোড ফটো এখানে ক্লিক করব। তারপর গ্যালারি থেকে আমরা যে কভারটি রেখে দিয়েছি সেই কভারটি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে সেভ এখানে ক্লিক করে দিব। এখন আমাদের এই পেজটাকে ম্যানুয়ালি কিছু কাস্টমাইজ করতে হবে। তার জন্য এখানে দেখেন 3 ডট আমরা এখানে ক্লিক করে দিব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে এডিট আমরা এখানে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে দেখেন বায়ু আমরা এখানে ক্লিক করে দিব। বায়ুতে হচ্ছে আমরা আমাদের পেজ অনুযায়ী কিছু লিখে দিব। আমি এই মুহূর্তে তেমন কিছু লিখতে যাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন। যেমন এই মুহূর্তে আমি লিখে দিয়েছি ওয়েলকাম টু মাই পেজ, আপনি আপনার মতো করে লিখে দিবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আর কি এটা লিখে দিলাম। তারপর এখান থেকে সেভ এখানে ক্লিক করে দিব। ওকে, আমার কিন্তু বায়ু দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা সিলেক্ট করব অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করে দিব। এখানে হচ্ছে আমাদের অ্যাকশন বাটনটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা অ্যাকশন বাটনটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে এটা আমি রিমুভ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এডিট বাটন এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব আমাদের ওয়াচ নাও, মানে আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে থাকলে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিব।
ওকে, আমি হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। ওকে গাইস, এখানে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে সেভ এখানে ক্লিক করে দেব। মানে আমাদের পেজে ঢোকার পর যে কোনো মুহূর্তে যে কোনো অডিয়েন্স আমাদের ইউটিউব চ্যানেলে খুব সহজে চলে আসতে পারবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখান থেকে আবার আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা চাইলে আরও কিছু এডিট করতে পারবো। এই মুহূর্তে আমি এডিট করতে আর চাচ্ছি না, আমাদের কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে যদি আমি ভিউ অ্যাজে ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো আমাদের পেজটা এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে। দেখেন, অডিয়েন্স কিন্তু এরকম দেখতে পারবে আমাদের ফেসবুক পেজটা। এটা খুবই সিম্পল ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার জন্য আপনারা এখান থেকে এই যে দেখবেন ফটোর মতো আইকন আছে, এখানে ক্লিক করতে পারেন। এই মুহূর্তে আমি হচ্ছে একটা ভিডিও আপলোড করব। এই মুহূর্তে আমি এই ভিডিওটা আমার ফেসবুক পেজে আপলোড করে দেব। এখন আপনি চাইলে আপনার মতো করে কিছু ক্যাপশন লিখে দিতে পারেন। যে ধরনের ভিডিও সেই ধরনের ক্যাপশন লিখে দিবেন। যেমন আমি এইখানে একটা ক্যাপশন লিখে দিচ্ছি। যেমন এই মুহূর্তে আমি একটা ক্যাপশন লিখে দিয়েছি, আমাদের গ্রাম অনেক সুন্দর। তারপর এখান থেকে নেক্সট আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে পোস্ট এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু পোস্ট হয়ে যাবে। দেখেন, আমি পোস্টে ক্লিক করলাম। এখন আমাদের ইন্টারনেটের যেরকম স্পিড, আমাদের স্পিড অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়। এখন থেকে এই পেজে ভিডিও আপলোড করে এবং মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটি ফর্ম ফিল করেই কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবো। আশা করি আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলতে হয় মোবাইল ফোন ব্যবহার করে। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।